নবীজি বলছেন মাত্র দুটো আলামত কিয়ামতের। কয়টা? একটা বলছেন তিনি আনতালিদাল আমাতু রাব্বাতুহা, আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। নবীজি বলছেন দাসী মনিবকে জন্ম দিবে। তার অন্যতম ব্যাখ্যা হলো শেষ জামানায় হক বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। এটা হয়েছে কি না? আরেকটা সাইন তিনি বলেছেন, এটা ভালো করে শোনেন। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আগে আগে ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ, নিকৃষ্ট বলতে দরিদ্র, একদম দরিদ্র, যার পায়ে স্যান্ডেল পরার টাকা ছিল না, গায়ে জামা কেনার টাকা ছিল না। হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই, রাখাল, রাখাল, রিয়া আশ-শাই মানে রাখাল, একদম রাখাল শ্রেণীর মানুষ। এরা কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কি করবে? এখানে নির্মাণ করা অর্থ, ইয়াতাতাওয়ালুনা মানে কিন্তু বানানো না, মানে কি করা? কম্পিটিশন করা, প্রতিযোগিতা। আপনার 10 তলা, আমার 11, আপনার 12, আমার 13, আপনার 15, আমার 20। এই যে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এই যুগটা চলছে না এখন? এই যুগটা কি 200-300 বছর আগে ছিল? তাহলে বুঝতে পারছি না সময় কাছাকাছি। এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? চোখ কান খুললেই তো দেখা যায়। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কারা করবে? ধনীরা না, ধনীরা প্রতিযোগিতা করবে না, বলা হচ্ছে একদম দরিদ্র মানুষরা প্রতিযোগিতা করবে। এখন উত্তর দেন তো দেখি, কিভাবে গরিব মানুষ এরকম বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে? হ্যাঁ, সুদ খাইলে। আরেকটা হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারলে। এই দুইটা অপশন, হয় সুদ খাবে অথবা অন্যের সম্পদ গ্রাস করবে। মানে 1 নাম্বার পদ্ধতিতে করা সম্ভব না, 2 নাম্বারই করতে হবে। ঠিক আছে? আরেকটা অপশন হচ্ছে যদি গুপ্তধন পান, যদি মাটি থেকে গুপ্তধন বের হয়। হ্যাঁ, গুপ্তধনও বের হয় তো, আল্লাহ পাক তো ধন দিয়েছেন মুসলিমদেরকে, দেন নাই? ওই যে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো দেখবেন, আজকে থেকে 60-70 বছর আগে তাদের অবস্থা দেখবেন, তারা বেদুইনের মতো জীবনযাপন করত। তারপরে 60-70 বছর হলো যে পেট্রোলিয়াম বের হয়েছে, ব্ল্যাক গোল্ড, যেটাকে আমরা বলি ব্ল্যাক অয়েল, ব্ল্যাক গোল্ড। মানে এই পৃথিবীতে সোনা দিয়ে এখন এক্সচেঞ্জ করা যায় না, এই পৃথিবীতে পেট্রোলিয়াম দিয়ে এক্সচেঞ্জ করা হয় ডলারের সাথে। এটাকে বলা হয় পেট্রো ডলার মনিটারি সিস্টেম, পেট্রোল এবং ডলার। তো এই পেট্রোলিয়ামটা হচ্ছে এখনকার গোল্ডের মতো দামি জিনিস। এটা যখন থেকে তারা পেয়েছে, তারপর থেকে দেখেন বিল্ডিং কারো 50, কারো 60, কারো 100, কারো চলছে, হচ্ছে না? অথচ আজকে থেকে 50 বছর আগেও অবস্থা এমন ছিল না। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আর কি বাকি আছে কিয়ামতের আলামত বলেন? আর কি বলবো? এই দুটোর মধ্যেই সব পড়ে যাবে। এবার এই ব্যক্তি উঠলেন। কোন ব্যক্তি? ওই যে জিবরাইল আলাইহিস সালাম এবার উঠে চলে যাচ্ছেন, আর সবাই চুপচাপ বসে আছেন। মানে অনেক সময় হয় না, খুব চুপ করে সব বসে থাকে, সাইলেন্স, পিন ড্রপ সাইলেন্স। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই ব্যক্তিকে যে প্রশ্ন করলো, কে চলে গেল প্রশ্ন করে? তখন নবীজিকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এই ব্যক্তিকে। নবীজি বলছেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। কেন আসছেন তাহলে? দিন শেখাতে। তাহলে দিনের প্রশ্ন কয়টা বের হলো? ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। তাহলে দিনের পড়াশোনার মধ্যে কিয়ামতের আলামতগুলো পড়তে হবে না? এটা 25% হলো না? নবীজি বলে দিলেন আমি তো জানি না কবে কিয়ামত হবে, আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলেন। কেন? কারণ সচেতনতা। এখান থেকে আমাদের টপিক কোনটা? এই যে মুমিন পেয়েছেন, মুমিনের সংজ্ঞা কয়টা পিলারে বিশ্বাস করতে হবে? পিলারগুলো বলেন। আল্লাহে বিশ্বাস 1, 2 নম্বর ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নম্বর নবী রাসূলগণে বিশ্বাস, 5 পরকালের জীবনে বিশ্বাস, আর 6 তাকদীর ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই 6টা কি গায়েব কি না? এখন একটু বোঝেন বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায়, একটু বোঝেন। এবার আমরা ইমানদার হতে হলে এই 6টা বিষয় বিশ্বাস করতেই হবে, না হলে কেউ মুমিন হতে পারবে না। আর এই 6টা বিষয় কি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, পরীক্ষাগারে পরীক্ষা করা যায়, কোনো যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায়?
যায় না। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহির জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, ব্যাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না দাঁড়িয়ে। আচ্ছা, কিন্তু এখনকার পশ্চিমা শিক্ষা ব্যবস্থা, যার ছোঁয়া এখন পুরো বিশ্বেই লেগে গেছে, প্রায় অলমোস্ট এভরি কান্ট্রিতে, তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে, দর্শন আছে। কি সেটা? তারা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান দর্শন এর বাইরে কোনো কিছুকেই তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে না, জ্ঞান হিসেবে গ্রহণ করবেন না। তারা পানিকে বিশ্বাস করে, পরীক্ষা করে দেখবে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, এটা বিশ্বাস করবে। ঠিক আছে? তারা কঠিন তরল বায়বীয় পদার্থে বিশ্বাস করে, তারা চাঁদে বিশ্বাস করে, তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এই চাঁদ, মঙ্গল গ্রহ, মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। আমি কি বোঝাতে পারছি পার্থক্য কোন জায়গায়? তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ, বিগ ব্যাং, মহাধুম করে একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল, এটা ওরা বিশ্বাস করে। এই বিস্ফোরণ যে আল্লাহ পাক ঘটিয়েছেন এটাতে বিশ্বাস করবে না। বুঝতে পারছেন না মনে হয়? তারা বিশ্বাস করে যে হ্যাঁ, এই যে পানি খাচ্ছি, পানি একটা জিনিস, তরল পদার্থ খাচ্ছি, কিন্তু এই পানি যে কেউ সৃষ্টি করেছেন এটাতে তারা বিশ্বাস করবে না। তারা মনে করে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, কে সৃষ্টি করলো সেটাতে নিয়ে বিশ্বাস করবে না। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টিমোলজি। কি বলি? খুব কঠিন শব্দ। এপিস্টিমোলজি মানে হলো জ্ঞান তত্ত্ব। কি তত্ত্ব? ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না। কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষাগারে পরীক্ষা করতে পারবো, ফেরেশতাকে পারবো, জিন জাতি, আমাদের আত্মা, রূহ, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, হ্যাঁ ওই যে কবরের ফেরেশতা আসবে, প্রশ্নোত্তর, হ্যাঁ ওই যে কিয়ামতের মাঠে সূর্য নেমে আসবে, ঘামবে মানুষ, হ্যাঁ তারপরে যে আগের নবী রাসূলগণ, আগের আসমানি কিতাব, তাকদীর, ভাগ্য, আগামীকাল কি হবে, এগুলোকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন। এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না। আমি কি বুঝতে পারছি কেন বিশ্বাস করে না? ওদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক আদর্শের দর্শনে পার্থক্য আছে। এখন এই কারণেই তারা যেহেতু স্রষ্টায় বিশ্বাস করে না, এখন মানুষের সৃষ্টি তত্ত্ব দিতে হবে, একটা দিতে হবে না? কেমন করে মানুষ সৃষ্টি হলো, কোত্থেকে আসলো, কেমন ছিল আমাদের আদিম পুরুষরা, দিতে হবে কি না? এই কারণে বিভিন্ন মতবাদ তারা দিয়েছে, এই অ্যামিবা থেকে, ওই কোষ থেকে, অমুক থেকে, তমুক থেকে, এর মধ্যে একটা দিয়েছে ওই যে বিবর্তন থেকে। দেখেন নাই? আচ্ছা, এগুলো এমনি এমনি না, কারণ ওদের দর্শনটা চাপিয়ে দেওয়ার জোরপূর্বক চেষ্টা করা হচ্ছে এখানে, আর কিছু না। এখানে যে বিশ্বাস করে যে আমাদের একজন স্রষ্টা আছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তিনি প্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, তাকে নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন, তার পাজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পরীক্ষা নিয়েছেন, শয়তান প্রলুব্ধ করেছে, তাই না? তারপর আমরা দুনিয়াতে চলে এসেছি, আমরা এসেছি জান্নাত থেকে পৃথিবীতে, এবং আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম। এই কনসেপ্ট যে বিশ্বাস করে, তার কি বিবর্তনের প্রয়োজন আছে? আর যেহেতু ওরা এই কনসেপ্টে বিশ্বাস করে না, এই কারণে একটা সৃষ্টি তত্ত্ব দেওয়ার খাতিরে এইসব মতবাদ দিয়ে দিয়েছে। মতবাদ দেয়, দেখ, মত প্রকাশ করে করুক, সেটা বুঝলাম, স্বাধীনতা আছে, কিন্তু জোর করে চাপিয়ে দিতে হবে কেন? যারা অমুসলিম সমাজ বা যারা নাস্তিক, যারা পশ্চিমা সভ্যতার সংস্কৃতির ধারক বাহক, তারা এগুলো বিশ্বাস করে করুক। একজন মুসলিম তো করে না, করে?